সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেফতার আসিফ মাহমুদ। কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার পাওটানা কলেজে মাঠে মতবিনিময় সভা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনো একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। উপদেষ্টা বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। অনুষ্ঠানে ৬ শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ। অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরের তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে আসামির পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মৌফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। চিন্ময় কৃষ্ণকে আদালতে আনা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত ৩১ অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এই মামলায় চিন্ময় দাস সহ ১৯ জনকে আসামি করা হয়েছিল। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে আজ মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির করা হয়েছে। এই মামলায় তিনি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।